ভারত পাক সংঘাতের আবহে হঠাৎই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর, সাম্প্রতিক ভারত পাক সংঘাত পরিস্থিতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। বিদেশমন্ত্রী জয়শঙ্কর আগে থেকেই জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। এবার তাঁর নিরাপত্তা আরও জোরদার করতে কনভয় থাকবে 2টি বুলেট প্রুফ গাড়ি। বিদেশমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকে সিআরপিএফ কমান্ডো। 33 জন কমান্ডো সর্বক্ষণ থাকেন তাঁর নিরাপত্তার দায়িত্বে। এছাড়াও 6 বন্দুকধারী জওয়ানও নিরাপত্তার দায়িত্বে। তাঁর দিল্লির বাড়িতেও আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এরপরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি কোনো রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকেই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক? কি এই জেড ক্যাটেগরির নিরাপত্তা? জেড স্তরের নিরাপত্তায় ভারতীয় তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়। জেড ক্যাটেগরিতে থাকে জাতীয় নিরাপত্তা রক্ষীরা অর্থাৎ এনএসজি এবং স্থানীয় পুলিশের 4 থেকে 6 জন কমান্ডো সহ 22 জন কর্মী। থাকতে পারে বুলেট প্রুফ গাড়িও। এছাড়া থাকে একটি এসকর্ট গাড়িও। মন্ত্রী ছাড়াও সাধারণত উচ্চপদস্থ রাজনীতিবিদ, শীর্ষ নেতা এবং সেলিব্রিটিরা এ ধরনের নিরাপত্তা পেতে পারেন। এছাড়া বিশিষ্ট কোনো ব্যক্তি প্রাণনাশের হুমকি পেলেও এই ধরনের নিরাপত্তা পেতে পারেন। প্রসঙ্গত 2023 সালে জয়শঙ্করের ওপর হামলা হতে পারে, এই আশঙ্কায় তাঁর নিরাপত্তা ওয়াই স্তর থেকে বৃদ্ধি করে জেড স্তরে উন্নীত করা হয়েছিল। সে সময় কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে 12 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন 6 জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, 3 শিফটে মোতায়েন করা 12 জন সশস্ত্র এসকর্ট কমান্ডো, 3 জন প্রহরী, ছিলেন 3 জন প্রশিক্ষিত ড্রাইভারও। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর নয়াদিল্লির। হামলার আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত মনে করছে বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর, শুধু এস জয়শঙ্করই নন, সংঘাতের আবহে বিদেশ সচিব বিক্রম মিশ্রির নিরাপত্তাও পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।